নমস্কার বন্ধুরা, শিল্পীর ঘরকন্যায় স্বাগত। আরও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি বেগুনি। বেগুনটা কিভাবে কাটতে হবে দেখে নিন। খুব বেশি মোটা এবং খুব বেশি পাতলা করে বেগুনটা কাটা যাবে না, মিডিয়াম সাইজ করে বেগুনটি কেটে নিতে হবে। দেখুন আমি এইভাবে কেটেছি, এইভাবে কেটে নেবেন। এইভাবে আমি বেগুনগুলো কেটে নিচ্ছি বেগুনির জন্য। আমার বেগুন কাটা হয়ে গেছে, ধুয়ে নিয়েছি, লবণ মাখিয়ে নিলাম। এইবার ব্যাটারের জন্য একটি পাত্র নিয়েছি, তার মধ্যে ছাঁকনি নিয়ে নিলাম। 1 কাপ বেসন নিয়েছি, 2 চামচ চালের গুঁড়ো নিয়েছি, হাফ চামচ বেকিং সোডা নিয়েছি। ভালো করে চালিয়ে নেব। দেখুন এইভাবে, যাতে না বেসনের মধ্যে এই দানা ভাবটা থেকে যায়, তার জন্য চালিয়ে নিলাম। বেসনের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ কালো জিরে ও 2 চামচ পোস্ত। পরিমাণ মতো লবণ, হাফ চামচ হলুদ, 1 চামচ কাশ্মীরি লঙ্কার পাউডার। ভালো করে মিক্সড করে নেব। মেশানোর সময় অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা বানিয়ে নেব। ব্যাটারটা বানানো হয়ে গেছে, আমি 5 থেকে 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। কড়াই গরম হয়ে গেছে, তেলটা দিয়ে দিচ্ছি। এইবার তেলটা কতটা গরম হয়েছে ব্যাটারটা দিয়ে দেখে নিচ্ছি। দেখুন তেলটা গরম হয়ে গেছে, ব্যাটারটা ফুলে উঠেছে। এইবার একটা একটি করে বেগুনি ভেজে নেব। দেখুন এইভাবে বেগুনের গায়ে ব্যাটারটা ভালো করে লাগিয়ে নিয়ে বেগুনটা ভেজে নিচ্ছি। বেগুনিগুলো ফুলে উঠেছে, এইবার উল্টে পাল্টে ভেজে নেব। ভাজার সময় মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে। বেগুনি ভাজার সময় হাই ফ্লেমে ভাজা যাবে না। মিডিয়াম ফ্লেমে বেগুনটা ভাজলে ভেতরের যে বেগুনটা সেটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে এবং বাইরে থেকে খুব সুন্দর মুচমুচে হয়ে যাবে। এইভাবে সব বেগুনি ভেজে নেব। আমার বেগুনি ভাজা হয়ে গেছে। দেখুন বেগুনিগুলো দেখতে কতটা সুন্দর লাগছে। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং আমার পাশে থাকবে। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ তবে আসি।